ওয়েলকাম ফ্রেন্ডস। আমি আমার আগের ভিডিওটিতে অ্যাডজেক্টিভ নিয়ে একটি সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করেছি এবং ভিডিওটির শেষে আমি বলেছিলাম যে আমার পরবর্তী ভিডিওটিতে অ্যাডজেক্টিভের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আজকের এই ভিডিওটি আমার পূর্ববর্তী ভিডিওটিরই সম্প্রসারণ বা কন্টিনিউয়েশন। আর এখানে আলোচ্য বিষয় টাইপস অফ অ্যাডজেক্টিভস। শুরুতে তোমাদের মনে করিয়ে দিই, অ্যাডজেক্টিভের ডেফিনেশন বা সংজ্ঞাতে আমরা জেনেছি, ইন এ সেন্টেন্স দ্য ওয়ার্ড হুইচ ইজ ইউজ টু ডেসক্রাইব অর মডিফাই এ নাউন অর এ প্রোনাউন ইজ কল্ড অ্যান অ্যাডজেক্টিভ। বাক্যে উপস্থিত যে শব্দটি নাউন বা প্রোনাউন অর্থাৎ বিশেষ্য ও সর্বনামকে বর্ণনা করে বা বিশেষিত করে তাকে অ্যাডজেক্টিভ বলে। An adjective indicates quality, condition, quantity, etc. about a noun or a pronoun. Thus, it provides additional information about a noun or a pronoun. অ্যাডজেক্টিভ সাধারণত বিশেষ্য বা সর্বনামের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রভৃতি প্রকাশ করে। এইভাবে অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউন সম্বন্ধে অতিরিক্ত কিছু তথ্য দেয়। কয়েকটি উদাহরণ হল, এ গুড বয় অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। গুড শব্দটি বয় এই নাউনটির গুণ প্রকাশ করছে। রমেশবাবু ইজ ভেরি জেন্টল। জেন্টল শব্দটি রমেশবাবুর গুণ প্রকাশ করছে। শি ইজ ভেরি ব্রেভ। ব্রেভ শব্দটি শি এই প্রোনাউনটির গুণ প্রকাশ করছে। হি ইজ এ পুওর ম্যান। পুওর শব্দটি ম্যান এই নাউনটির অবস্থা প্রকাশ করছে। গুড, জেন্টল, ব্রেভ, পুওর এই শব্দগুলি নাউন বা প্রোনাউনকে বিশেষিত করছে। এইগুলি অ্যাডজেক্টিভ। ইংরাজি সাহিত্যে অ্যাডজেক্টিভের সংখ্যা যেমন অনেক, তেমনি তাদের ধরন বা প্রকারভেদও হরেক রকম। আমি ধীরে ধীরে সকল প্রকারভেদগুলি আমার মতো করে তোমাদের কাছে নিয়ে আসব। ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখো। প্রথমে বলি, অ্যাজ পার দেয়ার ইউজেস ইন দ্য সেন্টেন্স, অ্যাডজেক্টিভস আর মেনলি অফ টু টাইপস। বাক্যে তাদের ব্যবহার অনুসারে অ্যাডজেক্টিভকে প্রধানত আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি: অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ: adjectives are said to be used attributively when they are placed before the noun which they qualify. অ্যাডজেক্টিভ যখন সে যে নাউন বা বিশেষ্য পদটিকে বিশেষিত করছে তার পূর্বে বসে, তখন তাকে বা সেই অ্যাডজেক্টিভকে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলে। যেমন, an honest person is respected always. Everybody respects an honest person. বাক্য দুইটিতে পার্সন একটি নাউন বা বিশেষ্য পদ। অ্যান অনেস্ট পার্সন অর্থাৎ সৎ লোক। লোকটি কেমন? সৎ। অনেস্ট হল অ্যাডজেক্টিভ। উভয় উদাহরণে অ্যাডজেক্টিভ নাউনের ঠিক পূর্বে ব্যবহৃত হয়েছে। অনেস্ট এখানে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ: Adjectives are said to be used predicatively when they are used after a verb as predicate. অ্যাডজেক্টিভ যখন
ভার্বের পরে প্রেডিকেট রূপে ব্যবহৃত হয় তখন তাকে বা সেই অ্যাডজেক্টিভকে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বলে। যেমন ইওর মোবাইল ইজ এক্সপেন্সিভ, শি ইজ ক্লেভার। সাবজেক্ট আর প্রেডিকেট কি মনে আছে তো? একটু মনে করিয়ে দিই। বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হচ্ছে সেটি হলো সাবজেক্ট, আর সাবজেক্ট সম্বন্ধে যা কিছু বলা হয় তাই হলো প্রেডিকেট। সেন্টেন্সের ওপর আমার একটি ভিডিও আছে, তার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখে নিতে পারো। এখন ইওর মোবাইল ইজ এক্সপেন্সিভ, এই বাক্যে ইওর মোবাইল হলো সাবজেক্ট এবং ইজ এক্সপেন্সিভ হলো প্রেডিকেট। এক্সপেন্সিভ অ্যাডজেক্টিভ কারণ এটি মোবাইল এই নাউনটিকে বিশেষিত করছে। তাহলে এই সেন্টেন্সে অ্যাডজেক্টিভ প্রেডিকেট হিসেবে ভার্বের পরে বসেছে। আবার শি ইজ ক্লেভার, এই বাক্যে শি হলো প্রোনাউন অর্থাৎ বাক্যে সাবজেক্ট এবং ক্লেভার শব্দটি অ্যাডজেক্টিভ, বাক্যে ভার্বের পরে প্রেডিকেট হিসেবে ব্যবহৃত হয়েছে। উভয় ক্ষেত্রে এক্সপেন্সিভ এবং ক্লেভার হল প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। এখন অ্যাট্রিবিউটিভ এবং প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভের বৈশিষ্ট্যগুলি নিয়ে তুলনা করি। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, অ্যান অ্যাডজেক্টিভ so used is called an epithet. অ্যাট্রিবিউট মানে গুণ বা বিশেষণ। অ্যাডজেক্টিভের এইরূপ ব্যবহারের জন্য একে উপাধি বলে। যেমন অ্যান অ্যাংরি ম্যান ইজ শাউটিং, অ্যাংরি হল লোকটির গুণ বা বিশেষণ, ঠিক যেন উপাধি। প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, it expresses what is declared of a person or a thing. প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ ব্যক্তি বা বস্তুর ওপর কোনো ধারণা বা বৈশিষ্ট্য প্রকাশ করে। যেমন দ্য ম্যান ইজ অ্যাংরি, বাক্যটির দ্বারা লোকটির একটি বৈশিষ্ট্য ঘোষিত হচ্ছে। ইট কোয়ালিফাইজ এ নাউন অনলি, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কেবলমাত্র নাউনকেই বিশেষিত করে। ইট কোয়ালিফাইজ বোথ নাউন অ্যান্ড প্রোনাউন, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ নাউন এবং প্রোনাউন উভয়কেই বিশেষিত করে। এখন কয়েকটি উদাহরণের মাধ্যমে এই দুই ধরনের অ্যাডজেক্টিভগুলির মধ্যে পার্থক্য দেখি। উই আর প্রাউড অফ আওয়ার বিগ সিটি, বিগ এখানে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, কিন্তু আওয়ার সিটি ইজ বিগ এই বাক্যে বিগ প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। দ্য জেন্টল বয় ইজ ক্রাইং, এই বাক্যে জেন্টল অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আবার দ্য বয় ইজ জেন্টল, এখানে জেন্টল প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। রেশমি ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল, এখানে ইন্টেলিজেন্ট অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। শি ইজ ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, এখানে শি অর্থাৎ প্রোনাউনকে বিশেষিত করছে। দে আর টল প্লেয়ার্স, একই রকমভাবে টল অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। দে আর টল, টল প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, এখানে প্রোনাউনকে বিশেষিত করছে।
উদাহরণগুলির পর আবার বলছি, লক্ষ্য করো, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কেবল নাউনকেই বিশেষিত করে, প্রোনাউনকে নয়। কিন্তু প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ নাউন এবং প্রোনাউন উভয়কেই বিশেষিত করে। A few adjectives such as former, olden, etc. can be used only attributively. অর্থাৎ কিছু অ্যাডজেক্টিভ যেমন ফরমার, ওল্ডেন প্রভৃতি কেবলমাত্র অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসেবেই ব্যবহৃত হয়। যেমন ইউ আর মাই ফরমার কলিগ। A few adjectives such as alone, afraid, alike, etc. can be used only predicatively. অর্থাৎ alone, afraid, alike প্রভৃতি অ্যাডজেক্টিভগুলি কেবলমাত্র প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হিসেবেই ব্যবহৃত হয়। যেমন মিস্টার বোস ইজ অ্যালোন ইন দিস সেকশন। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত এখানে উল্লেখ না করলে অসম্পূর্ণ থাকবে। অশোক দ্য গ্রেট কনকার্ড দ্য ওয়ার্ল্ড বাই ডিন্ট অফ লাভ। মহান অশোক প্রেমের দ্বারা বিশ্ব জয় করেছিলেন। বাক্যটিতে অ্যাডজেক্টিভ নাউনের পরে বসেছে, অথচ নাউন ও অ্যাডজেক্টিভের মধ্যে ভার্বও নেই। এমন আরও একটি উদাহরণ, আকবর দ্য মাইটি ওয়াজ এ গ্রেট এম্পারার। মহাশক্তিশালী আকবর একজন মহান সম্রাট ছিলেন। এরপর আমরা অ্যাডজেক্টিভের শ্রেণীবিভাগে আসব। ক্লাসিফিকেশন অফ অ্যাডজেক্টিভস। ইন টার্মস অফ নেচার অফ অ্যাডজেক্টিভস, অর্থাৎ প্রকৃতিগত বিচারে অ্যাডজেক্টিভগুলিকে আমরা তিনটি শ্রেণী বা গ্রুপে বিভক্ত করতে পারি। ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ডিনোটিং অ্যামাউন্ট অ্যান্ড নাম্বার। ইন্ডিকেটিভ অ্যাডজেক্টিভ। Again, descriptive adjective is divided into two. ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ আবার দুই ভাগে বিভক্ত। প্রপার অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। অ্যাডজেক্টিভস ডিনোটিং অ্যামাউন্ট অ্যান্ড নাম্বার। এই ধরনের অ্যাডজেক্টিভগুলি আবার দুইটি ভাগে বিভক্ত। অ্যাডজেক্টিভ ডিনোটিং অ্যামাউন্ট, একে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিও বলে। Numeral adjective. Numeral adjectives are of two types. Numeral adjective আবার দুই প্রকার। Definite numeral, indefinite numeral. Definite numerals are divided into three. Definite numeral adjective গুলি আবার তিন রকমের। Cardinals, ordinals, multicative. Indicative adjectives are of six types. Indicative adjective আবার ছয় প্রকারের। Demonstratives, distributives, possessives, emphasizing, interrogatives, exclamatory. ক্লাসিফিকেশন অফ অ্যাডজেক্টিভস, অর্থাৎ অ্যাডজেক্টিভের শ্রেণীবিভাগের পর এখন আমরা প্রত্যেক প্রকার অ্যাডজেক্টিভ বা বিশেষণগুলিকে আলাদা আলাদাভাবে উদাহরণসহ জানব। কিন্তু এখানে এসে আমরা বুঝতে পারছি ভিডিওটি খুব দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, তাই সুবিধার্থে
আমি আমার আজকের আলোচনাটি দুইটি ভাগে ভাগ করছি। পরবর্তী অংশটি আমার দ্বিতীয় ভাগের আলোচনায় নিয়ে আসছি। এই ভাগে যা কিছু বললাম আশা করি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। প্রথম ভাগের আলোচনা তাহলে এখানেই শেষ করলাম। বাই নাও।